কালকে একটা খুব মজাদার জিনিস হয়েছে। কালকে এবার আমি এই মানে লাস্ট কটা দিন এই সেলফ লাভ, সেলফ টক, ভেতরের যে নিজের সাথে কথা বলা, সেটাকে নিয়ে বলছি। এবার ভেতরে যে আওয়াজটা আছে আমাদের, ইনার ভয়েস যেটা, হ্যাঁ, তার সাথে কিভাবে কথা বলছি সেটাকে নিয়ে কথা বলছি। তো এবার আমার ভেতরে ওই একটা অসম্ভব নেগেটিভ একটা ভয়েস আছে, যেটা কিনা আমাকে ভীষণ বিরক্ত করে। অসম্ভবভাবে নেগেটিভ চিন্তাভাবনা, ডাউট, ইরিটেশন, মুডিনেস, এগুলোকে সামনে তুলে ধরে। আর এমনভাবে মানে আমার অবাক লাগে মাঝে মাঝে যে এমনভাবে কথাগুলো বলে যে ওটা যে যেন ভেতরের ওই আওয়াজটা জানে যে এরম ভাবে কথা বললে এশিয়া এফেক্টেড হবে, তাহলে এটাই বলি। মানে আই ফাইন্ড ইট সো ফানি যে এটা কি করে, মানে এত ইন্টেলিজেন্ট কি করে হলো আমার ইনার ভয়েসটা। আর তার উপরে মানে যেখানে আমার কিনা সারা জীবন কোনো ভয়েস ভেতরে ছিল না, হঠাৎ করে সে এখন লাস্ট 4 বছর ধরে এসেছে। আর কালকে তো একই হচ্ছে, রাতেবেলা শুয়েছি, ঘুমোতে গিয়ে তখন কিট 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 করছে। অ্যান্ড আই এম লাইক, না, আমি তোমাকে পাত্তা দেবো না, প্লিজ স্টপ। আর এখন আমি সত্যি শিখেছি ওই ভয়েসটাকে কিভাবে একদম আলাদা করে দিতে, যেটা কিনা ভীষণ কষ্ট হয়েছে আমার, মানে ওই জায়গাটাকে পৌঁছতে। বাট কালকে যখন ওরকম করেছি তখন হঠাৎ করে একটা গান আর কি টুক করে মনে পড়ে গেল। এটা হচ্ছে একটা পুরনো কিশোর কুমারের গান, একটা एक चतुर नार बड़ी होशियार अपने ही जाल में फंसत जाल, আরে হা হা। সো এই গানটার মানেটা হঠাৎ যখন ওটা গানটা মনে হলো, আর তখন যখন মানেটা দেখলাম, লাইক এই বাবা, দিস ইজ সো ফানি আর ইট ইজ সো অ্যাপ্ট। এই আমি আমি এই আমার এই ভেরি কানিং অ্যান্ড ইন্টেলিজেন্ট ইনার ভয়েসটা, যে কিনা কিভাবে বুঝতে পারে কি বলতে হবে আমাকে, যে আমাকে মানে যেটা বললে আমি এফেক্টেড হবো, কি করে যে জানে। আর সেটা নিয়েই ভাবছি, আর সঙ্গে সঙ্গে তখন এই গানটা, যে এক চতুর নার বাড়ি হোশিয়ার। ইট ওয়াজ এ ভেরি ফানি মোমেন্ট। অ্যান্ড আমার মনে হলো এটা সবার সাথে শেয়ার করি, যে এত মানে এই যে প্রসেসটা আমি দিয়ে যাচ্ছি, যেখানে আমি ব্যালেন্স করাটা শিখছি, যে কোন আওয়াজটা ঠিক আর কোন আওয়াজটা ঠিক না, কোনটাকে পাত্তা দেওয়া উচিত না, সেটা করতে গিয়ে তখন এই এতদিনে যখন মোটামুটি শিখে গেছি, সেটা করতে গিয়ে এখন আর কি আমার যে আমাকে যে মানে আমি বিশ্বাস করি যে আমাকে একজন গাইড করছে, কোনো আমার সোল হোক, আমার আত্মা হোক, কি আমার স্পিরিট গাইড হোক। এবার এই অ্যাসপেক্টটা, এই যে একটা মজার অ্যাসপেক্টটা নিয়ে এসেছে আমার লাইফে, সেটাতে আমি অসম্ভব কৃতজ্ঞ। আর আরেকটা যেটা মানে ছিল, সেটা হচ্ছে যে এই যে আমরা মানে এই নেগেটিভ ভয়েসটাকে ডিল করতে যে শিখেছি, সেটা একটা বিশাল প্রসেস আমাকে নিজেকে চেনার। কারণ এত একটা নেগেটিভ মানে শুরুতে আমাকে এত একটা নেগেটিভিটিতে ঘিরে রাখতো যে আমার মানে দম বন্ধ, নিঃশ্বাস বন্ধ হয়ে যেত আর কি। মানে সেটাই মনে হতো যে না, এর থেকে যেন বেঁচে থাকা থেকে মরে যাওয়া ভালো। মানে এত সাংঘাতিক গিজ 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 করতে থাকতো। তো এই যে সেখান থেকে নিজেকে বার করে আনতে পেরেছি, এবং সেখান থেকে বেরিয়ে এসে এখন সেটার সাথে ঠাট্টা করতে পারছি, সেটা একটা বিশাল বড় আমার জন্যে একটা অ্যাচিভমেন্ট। আর আমি মানে অ্যাজ আ পার্সন অসম্ভব নরম, মানে কাউকে কোনো কষ্ট দেব, এ করব, সেটা আমি পারি না। মানে এতটাই যে এই যে আমার ভেতরে একটা আওয়াজ নেগেটিভ, এত নেগেটিভ, যেটা আমাকে এত ক্ষতি করছে, আমি সেটাকেও খারাপ ভাবতে পারছিলাম না আর কি। আমার মনে হচ্ছিল যে মানে আমি এমনভাবে একটা মানে একটা ভিজুয়ালাইজ করেছিলাম, যে আমার ওই মনে হচ্ছিল যে এই যে এই আওয়াজটা যে এত নেগেটিভ, সেটা মনে হয় আমার ফিল হয়েছিল যে একটা হয়তো খুব থুরথুরে বয়স্ক একটা বুড়িমা, যার কিনা লাইফে অনেক কিছু করার ইচ্ছে ছিল, কিন্তু সেটা ফুলফিল হয়নি। সে মানে মানে ওটাই আর কি, মানে তার এত ডিজায়ার ছিল, এত স্বপ্ন ছিল, হয়তো স্বপ্ন ভেঙে গেছে, হয়তো সে মানে
সে হয়তো মানে বেসিক্যালি এই মায়ার জালে হয়তো হাজার হাজার বছর ধরে ফেসে আছে, আর এই আত্মার যে মানে ফোর্সটা, যেটা কিনা ফুলফিল হয়নি, সেই ফুলফিল না হওয়া যে পার্টটা, সেটাই আর কি এই যে এই নেগেটিভ ভয়েসটা যেটা আমার ভেতরে বা বাকি যদি তোমাদের ভেতরে থাকে, সেটা সেই ফর্ম হয়েই আসছে। তো মি বিং মি, আমি সবকিছুর একটা সলিউশন খুঁজতে চাই, বেরিয়ে যাই। আমি আমি মানে আমার এই ইনার ভয়েসটার সাথে আমি এরকম ভাবে কথা বলছি যে আচ্ছা হ্যাঁ আমি বুঝতে পারছি তুমি, তোমার অনেক স্বপ্ন পূরণ হয়নি, একটা কাজ করো, তুমি আমাকে সব স্বপ্নগুলো বলো, এবার আমার মাধ্যম দিয়ে তোমার স্বপ্ন পূরণ হোক, তাহলেই তো খুব ভালো। বলো, তাহলে তোমার স্বপ্ন পূরণ হলো, এই নেগেটিভ আওয়াজটাও আর আমার থাকলো না। হ্যাঁ, তুমিও রিলিফ পেলে, আমিও রিলিফ পেলাম, এরকম ভাবে আর কি। বাট দেন এত দিন ধরে তো সেটা চেষ্টা করে এসেছি, তারপরে দেখলাম না, আমি আলাদা একটা মানুষ, পুরোপুরি আলাদা একটা আমার সবকিছু। তো সেখানে আমি অন্যের ডিজায়ার বা অন্যের স্বপ্ন পূরণ করতে পারবো না। ইট ইজ নট পসিবল, হিউম্যানলি পসিবল। তাই বরঞ্চ আমি আমারটা দেখি, যতখানি আমাকে এই জায়গাটা থেকে বার করে আনার জন্য যা করতে হবে, আর আমার যে স্বপ্ন আমি সেটাই করে, অন্তত আমার আত্মার যে স্বপ্ন সেটা তো পূরণ হোক। আর সেটা করতে গিয়ে তখন নিজের সাথে স্ট্রিক্ট হওয়াটা শিখলাম। কারণ এই নিজেকে জানার, নিজেকে চেনার, নিজেকে ভালোবাসার এই জার্নিটাতে নিজের সাথে স্ট্রিক্ট হওয়াটাও অসম্ভব জরুরি। এবং আমার মনে হয় এই যে নেগেটিভ এত সাংঘাতিক একটা আওয়াজ যেটা আমার সাথে ছিল, যেটা হয়তো আছে আর থাকবে, কিন্তু তাকে যে এই ডিল করতে পারাটা, তার সাথে যে এই স্ট্রিক্ট হতে পারাটা, কি না এটা আমার বাউন্ডারি, এটা আমার গন্ডি, এর বাইরে তোমাকে আমি আমাকে মানে ওই আওয়াজটাকে আমার সাথে আমার লাইফে আর আমি ইন্টারফেয়ার করতে দেব না, এফেক্ট হতে দেব না। কারণ কি আমি এফেক্ট হতে চাই না। আর আমি জানি যে তুমি অদ্ভুত ইন্টেলিজেন্ট ভাই, তুমি জানো তুমি কি কি বললে আমার মন খারাপ হবে। তাই নিজের মন খারাপটাকে না হতে দেওয়ার ওই যে বাউন্ডারিটা কাটা, আর সেটা যে কি কঠিন একটা জায়গা। কারণ আফটার অল এই আওয়াজগুলো তো আমার মাথার ভেতরেই। এবার এটা বুঝতেই তো সময় অনেকখানি চলে গেল যে এটাও কি আমি, এটাও কি আমি। হ্যাঁ, তারপরে সে একসেপ্ট করে নিতে হলো, হ্যাঁ হয়তো এই বিভিন্ন ধরনের যে জিনিসগুলো আমার মাথায় আওয়াজ আছে যাদের, সেগুলো হয়তো সবই আমি। এবার তার মধ্যে থেকে আমি কি হতে চাই, আমি কিরকম নিজেকে রাখতে চাই, সেইটাকে যখন আমি মানে ধরতে পারলাম, তখন ওই স্ট্রিক্ট হতে পারলাম নিজের সাথে, তখন এই আওয়াজগুলো আস্তে আস্তে মানে আমি নিজে সরিয়ে দিতে পারলাম, আর তাতে তারা কমে গেল। তো এটাই আর কি, মানে এটা একটা অদ্ভুত জার্নি দিয়ে যেটা আমি যাচ্ছি, আর আই এম থ্যাঙ্কফুল যেটা আমি সবার সাথে শেয়ারও করতে পারছি। তোমাদের ভেতরে কিরকম আওয়াজ, তোমাদের ভেতরের আওয়াজটা কি বন্ধুর মতন, গাইডেন্সের মতন, নাকি তোমাদের ভেতরেও এরকম আওয়াজ আছে যেটা কিনা অসম্ভব নেগেটিভ নেগেটিভ আর কি। সেটা আমাকে যদি তোমরা কমেন্ট করে জানাও, তাহলে আমার খুব ভালো লাগবে। আর সেই নেগেটিভ যদি আওয়াজ থাকে, তাহলে তার সাথে কিভাবে তুমি ডিল করছো, হ্যাঁ সেটাও যদি লিখে পাঠাও তাহলেও খুব ভালো হয়। এটাই।